দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সবরের পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন, আর তারা সবাই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আপনি দেখেন একেবারে শুরু থেকে দেখবেন আদম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা ছিল, তিনি সবর করেছেন। সুলাইমান আলাইহিস সালাম মহারাজা ছিলেন, গোটা দুনিয়ার রাজত্ব করেছেন, তারপরও পরীক্ষা এসেছে। রাজত্ব কিছু সময়ের জন্য চলে গেছে, নানামুখী পরীক্ষা আরো এসেছে, সবর করেছেন। দাউদ আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, সবর করেছেন। আইয়ুব আলাইহিস সালামের জীবনে মহা পরীক্ষা এসেছে, সবর করেছেন। ইউনূস আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, তিনি সবর করেছেন। কঠিন সময় আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের জীবনে এসেছে, তিনিও সবর করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনই তো কঠিন আর কঠিনে ভরা, তিনিও সবর করেছেন। শুধু তিনি নন, তিনি ইরশাদ করেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। কিছু লোক আছে দেখবেন যারা ধৈর্য ধারণ করতে পারে না, অস্থির হয়ে যায়, কিছুতেই হতাশ হয়ে পড়ে এবং যা তা বলে ফেলে, বদমেজাজি দেখায়। এই মানুষগুলো বলে আমার কপালটাই খারাপ, যেদিকেই যায় সেদিকে বাধা। আছে না নাই এই কথা বলনা লোক, যে যেদিকে যায় সেদিকে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে, আল্লাহ কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোনো মানুষকে, কোনো সম্প্রদায়কে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন, কঠিন কঠিন পরীক্ষা এবং বিপদ দেন। আল্লাহ তাআলা পরখ করেন যে এই ব্যক্তি কতটা ধৈর্য ধারণ করতে পারে, যদিও আল্লাহ তাআলা সবকিছু জানেন, আলিমুল গায়ব। অতএব নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে। আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন ইতিহাস পড়েন, পুরো সিরাত পড়েন, দেখবেন যে মক্কার জীবনে পদে পদে বাধা। মক্কা থেকে মদিনা চলে আসছেন আর শান্তির ফুলগোধারা চালু হয়েছে, ব্যাপারটা এরকম না। বরং সেখানেও দেখা গেছে সেখানকার ইহুদিরা ডিস্টার্ব করেছে, মক্কার মুশরিকরা ডিস্টার্ব করেছে, আশপাশে বেদুইনরা ডিস্টার্ব করেছে, নানামুখী বাধা, মুনাফিকদের ডিস্টার্ব, একের পর এক শুধুমাত্র ডিস্টার্বই ডিস্টার্ব, বিপদই বিপদ। এই সকল বিপদ সারা জীবন মোকাবেলা করে এই সকল বিপদ থেকে উত্তরণের পথ তিনি খুঁজে বের করেছেন খুব ঠান্ডা মাথায়, বুদ্ধিমত্তার সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ধৈর্যশীল মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, সাহাবীদের ভিতরে দেখবেন সেই সকল মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন যারা সবর করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক সাহাবা একরাম এবং আইম্মে মুজতাহিদিনদের মধ্যে দেখবেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, আরো বড় বড় ইমামদেরকে দেখবেন তাদের জীবনে শুধু পরীক্ষার পরীক্ষা, টর্চার, বিপদ, জুলুম এগুলা সহ্য করে তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন। আমরা চাই যে না, সবকিছু আমার বেটে বলে হয়ে যাবে। যার ভিতরে তাওহীদ যত মজবুত থাকে, আল্লাহর প্রতি ঈমান যত স্ট্রং থাকে, সে তত সবরকারী হয়, তত ধৈর্যশীল হয়। যার ভিতরে তাওহীদ যত দুর্বল থাকে, সে তত বেসবর হয়। কারণ আল্লাহ তাআলার জাতের প্রতি যদি ঈমান থাকে, সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমার কল্যাণ আমার চাইতে ভালো বুঝেন, অতএব আমি যা চাইছি তা হয় নাই, ওকে তাহলে আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম, আমি খুশি আল্লাহর ফয়সালায়। আল্লাহর প্রতি ঈমানের দুর্বলতার অনেক প্রমাণের ভিতরে একটা বড় প্রমাণ হলো বেসবরি এবং ধৈর্যহীনতা। অতএব ধৈর্য ধরার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমানের জীবনে যদি কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে, কোনো সমস্যা আসে, সঙ্গে সঙ্গে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং আরেকটা দোয়া পড়ে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময়ে আপনি আমাকে সওয়াব দিয়েন, বিনিময় দিয়েন, এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু দিয়ে আমাকে পোষায় দিয়েন। এই দোয়া যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে পেয়েছি তোমরা জানো? অদ্ভুত ঘটনা, শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা। তিনি বলেছেন যে আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন, আমি খুব বেশি ব্যথিত হলাম, মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম, স্বামীকে হারালাম। তো আল্লাহর কাছে আমি কেঁদে কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময় দিয়েন, বিপদ যে হলো এর বিনিময় আপনি আমাকে দিয়েন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা,
এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো, আমি যে হারালাম স্বামীকে, তার চাইতে বেটার কিছু আমাকে দিয়েন। আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তাআলা আবু সালামা আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয় ভাবে, অভাবনীয় ভাবে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে। আবু সালামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না, পান নাই? মুহতারাম হাজিরিন, অতএব যেই কোন বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে, সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে যে অবস্থা রেখে খুশি, আমি অবস্থার উপরে খুশি, এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব, বেসবর হব না, ধৈর্যহীন হব না। আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি, আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা, অশান্তি, এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয়, অন্যতম প্রধান কারণ হবে বেসবর, ধৈর্যহীনতা, সবরহীনতা। ঘরে ঘরে সংসারগুলো টিকছে না, ভেঙে খান হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই। ছেলেরও ধৈর্য নাই, মেয়েরও ধৈর্য নাই। কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায়, সবাই কাট্টি দেওয়া শুরু করে। কাট্টি বুঝেন তো? আপনাদের এলাকায় কি বলে? দোস্ত দোস্ত একটু অভিমান হলে, রাগারাগি হলে বলে না তোর সাথে কাট্টি। এই যে তোর সাথে আর কথা নাই, স্বামী স্ত্রীর মধ্যে আজকাল এই অবস্থা। প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হলো সবরহীনতা। যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই, এটাকে আমরা ইবাদত মনে করি না। একটা জটিলতা হলো আমালুল কুলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না, অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি। আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দেই, নামাজ পড়া বাহ্যিক আমল, সিয়াম পালন করা বাহ্যিক আমল, যাকাত দেওয়া বাহ্যিক আমল, তেলাওয়াত করা বাহ্যিক আমল, এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয়। কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয়, এগুলো দেখা যায় না। এর ভিতরে সবর অন্যতম। এই আমলটা যদি কেউ করতে পারে, ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে, এটা নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে করতে হয়, এর জন্য লড়াই করতে হয়, এর জন্য সমালোচনা করতে হয়, নিজের হিসাব মিলাতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যহীন, আমি কতটা হটমেজাজি হই, বউয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই। বউ হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন, প্রতিদিনের হিসাব মিলাবেন। এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবা একরামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন। এমন কিছু সাহাবী সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের রুদ্রমূর্তি প্রতীক ছিলেন। তারা এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য, এক একজনের সবরকে আমরা যদি অ্যানালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে, অনেক বড় দাস্তান হয়ে যাবে, শুধুমাত্র এক একজন সাহাবীর সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন। আজ মুসলমানদের মধ্যে এটার বড় বেশি অভাব। সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে, এক ব্যক্তিকে দেখে বলেছেন, ফিকা খাসলাতাইন, তোমার ভিতরে দুটি গুণ আছে। এর ভিতরে একটা হলো আল হিলমু, আর একটা আছে ওয়াল আনাত। বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা যায় কিনা? আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে? মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? আলহামদুলিল্লাহ, আমার 3 কন্যা, একজন অনেকের খারাপ মন্তব্য, এজন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয়, করণীয় কি? অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়ে 1-2 সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, এই রেওয়াজ সম্পর্কে কিছু বলবেন? আসুন আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি, অনেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। এইচএম রাশিদুল ইসলাম জীবন আপনি লিখেছেন, অমুসলিম বাসার খাবার খাওয়া যাবে কিনা? আমার প্রতিবেশী অমুসলিম, তার বাসা থেকে মাঝে মধ্যে ফল পাঠান, সেটাকে খেতে পারবো? অমুসলিমরা তাদের বাসা থেকে ফল টল পাঠালে সেটা আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের কোনো খাবার যদি আপনার জন্য পাঠানো হয়, সেটা যদি হালাল হয়, সেটা খেতে কোনো সমস্যা নেই। সাহাবা ইকরাম মুসলিমদেরকে দাওয়াত করে খাইয়েছেন, তাদের বাসায়ও খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অমুসলিমদের দাওয়াত খেয়েছেন, বিধায় এটা মৌলিকভাবে হারাম করা বিষয় না। তাদেরকে অন্তর অঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের বন্ধু হিসেবে গ্রহণ করে মুসলমানদের শত্রুতার জায়গা নিয়ে যাওয়া, এগুলো হলো নিষিদ্ধ। এরপরে মারিনা পারভিন মিষ্টি অ্যাড থেকে আপনি লিখেছেন, আমার ছেলে বয়স 21 মাস, ও অনেক দুষ্টুমি আর জেদ করে, নামাজ পড়া দেখলেই কান্নাকাটি করে, আসর আর ফজরের সময় বেশি কান্নাকাটি করে, প্রতিকার কি? বোন মারিনা, আপনার বাচ্চার যে বয়স, সে বয়সে একটু চঞ্চলতা করা এটা এই যুগে বাচ্চাদের জন্য অস্বাভাবিক নয়। তবে নামাজ দেখলেই কান্নাকাটি করা এটা শয়তানের খোঁচাখুচির কারণে হতে পারে। শয়তান খোঁচাখুচি করে, দুষ্ট জিনের উপদ্রব থাকে, সেগুলোর কারণে হতে পারে। আবার অনেক সময় বাচ্চারা মাদের একাগ্র চিত্তে কোনো কাজ করতে দেখলে এমনিতেই তাদের প্রকৃতিগতভাবে তারা একটু অস্থির হয়ে ওঠে, সেটাও হতে পারে। বিধায় আপনি যথাসম্ভব তাকে ঘুম পাড়িয়ে নেবেন বা অন্য কারো কাছে দিবেন, সে চেষ্টা করবেন। যদি সেরকম কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে তার কান্নাকাটির ফাঁকে আপনি সালাত আদায় করে ফেলবেন। আর রুকিয়ার অ্যাপগুলো থেকে আপনি কোনো একটা অ্যাপ ভালো নামাইয়া এগুলো তেলাওয়াত আপনি চালাও করে রাখতে পারেন, বাচ্চা যেন শুনতে পায়। আশা করা যায় ইনশাআল্লাহ যদি সে রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যার সমাধান হবে। নিজুম নিশি আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামী দৃষ্টিতে কতটা সঠিক? মাগরিবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস। দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীয়তের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না, এই সময় খাওয়া ভালো না। ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয়, এশার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন। এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে, সেটি ভিন্ন বিষয়। বাট এর বাইরে আপনার মাগরিবের সময় খানা খাওয়া নিষেধ, পান করা নিষেধ, এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। ইশাজাহান দীপা লিখেছেন, আলহামদুলিল্লাহ আমার 3 কন্যা, একজন অনেকের খারাপ মন্তব্য, এজন্য অনেকের খারাপ মন্তব্য শুনতে হয়, করণীয় কি? 3 কন্যার বাবা মা তারা তো সৌভাগ্যবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের জিম্মাদার নিয়েছেন, জান্নাতের ওয়াদা করেছেন। বিধায় কেউ যদি খারাপ কথা বলে এটা তার অজ্ঞানতার কারণে বলে থাকে, বিধায় আপনি এটা অ্যাভয়েড করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জন্য যে ভালো কথা আছে সেগুলো শুনবেন। সেগুলো শোনার পর আপনার মন আনন্দে মেতে ওঠার কথা, আপনি খুশি হওয়ার কথা, আর কারোর কোথায় আপনার মন খারাপ হওয়ার কথা নয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আপনার সে বিশ্বাস এবং ইয়াকিন থেকে থাকে। সৈকত আসওয়াত এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার অফিসের এক ভাই আমাকে কাজের ফাঁকে দোয়া করার উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। জীবিত মানুষকে কি সরাসরি এভাবে দোয়া করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে না? জান্নাতেও জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য কামনা করা যেতে পারে। আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাত চাইবা তখন ফেরদাউস চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, এটা সবচেয়ে উঁচু পাপের জান্নাত। সেজন্য জীবিত মানুষ নিজের জন্য যদি জান্নাত চাইতে পারেন তো আরেকজনের জন্য জান্নাত চাইতে কেন পারবে না? কোনো অসুবিধা নেই। আয়েশা আক্তার জুই আপনি লিখেছেন, মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল, এটা কি সত্য? প্রথম কথা হলো, যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মউত। মালাকুল মউত হলো মৃত্যুদূত। তো মৃত্যুদূত তাকে আপনার মালাকুল মউত বলা হয়েছে কোরআনে কারীম, এবং হাদিসে বুখারীতে বর্ণিত হয়েছে যে মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য এসেছেন, তিনি তাকে চর কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে, যদি আল্লাহ তাআলা পরিষ্কার সুস্থ করে দিয়েছেন, অনুষ্ঠ না, কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে মালাকুল মউতকে বললেন, তুমি যাও। তিনি কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তার হাত রাখতে বলো এর উপরে, যতগুলো চুল তার হাতের নিচে পড়বে, পশম পড়বে, এর উপরে হাত রাখেন, যতগুলো চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এরপর তো মৃত্যুবরণ করতে হবে। মুসা সালাম বলছেন, তাহলে আর লাভ কি? মানে একসময় যখন মারাই লাগবে, চলেই যেতে হবে, তাহলে আর লাভ কি? একজন ইমানদার প্রশংসনীয় বিষয় ইবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা, দুনিয়া ভোগ করার জন্য নবী বা রাসূল বা আল্লাহর কোনো প্রিয় বান্দারা থাকতে চান না, মূলত এখানে সেই ব্যাপারটা ঘটেছে। আর এরপর তিনি অবশ্য বলেছেন যে না, তাহলে আর লাভ কি, তাহলে এখনই চলে যাই। আসাদিয়া এটা থেকে লিখেছেন আপনি, স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করা যায় কিনা? স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যুক্ত করলে গুনাহ হবে না, তবে এটা সুন্নাহর খেলাফ, সুন্নাহ পরিপন্থী অনুত্তম কাজ। ছেলে হোক আর মেয়ে হোক, নামের শেষে বাবার নাম, দাদার নাম, বংশের নাম থাকবে। স্বামী স্ত্রী পরস্পরের নামের অংশকে নামের সাথে জুড়ে দেওয়া এটা সুন্নাহ নয়, কারণ নাম এটা মানুষের পরিচয়ের ব্যাপার, পরিচয় এটা পরিবর্তনশীল না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আছে, কালকে সম্পর্ক না থাকলে তখন কি হবে? এই জন্য পরিচয় হয় স্থায়ী, সেখানে বাবার নাম, বংশের নামটা থাকবে। কোনো মেয়ের নাম যদি হয়
ধরা যাক ফাতেমা এবং তার বংশ যদি হয় পাটোয়ারি, তাহলে ফাতেমা পাটোয়ারি হবে, অথবা তার বাবার নাম যদি হয় আব্দুল্লাহ, তাহলে ফাতেমা বিনতে আব্দুল্লাহ হবে। এভাবে হওয়া উচিত। স্বামীর নাম সাথে থাকাটা অনুত্তম এবং সুন্নার খেলা। রোকাইয়া আপনি লিখেছেন, আমাদের এলাকার মৃত ব্যক্তির জন্য যারা কবর খোঁড়ে 1-2 সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয়, এই আওয়াজ সম্পর্কে কিছু বলবেন? মৃত ব্যক্তির জন্য যারা কবর খুঁড়বে, এটা তাদের চ্যারিটি হওয়া উচিত, সেবামূলক কাজ হওয়া উচিত, আল্লাহর জন্য হওয়া উচিত, এটা কোনো বিনিময় নেওয়া উচিত না। আর যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয়, তাহলে সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক দেবেন, ভিন্ন কথা। বাট যিনি কাজ করবেন, তিনি দায়িত্ব হিসেবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে, তখন তিনি আল্লাহর জন্যই করবেন, কোনো বিনিময় দেওয়া উচিত না। অতএব তাদেরকে খাওয়ানোটা এক প্রকার বিনিময়, এর আওয়াজটা না হওয়া উচিত। এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে, অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো, তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরো কিছু লোককে খাওয়ালো, তারা আসলে ভিন্ন বিষয়। আবার এই কবর করা মানুষকে খাওয়ানোটা রেওয়াজে পরিণত হয়েছে, তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয়, এটা উচিত না। বরং কবর করার কাজটা সমাজের গরিব মানুষ কেন, বিত্তবানদের মধ্যে থেকে কেউ সেবামূলক অংশ হিসাবে করবে, সেবামূলক কাজের অংশ হিসাবে করবে। এবং মানুষ মারা যাওয়ার পরে তার কবর দেওয়াটা কিন্তু ফরজে কিফায়া, সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। বিধায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না। সাইফুর রহমান আপনি লিখেছেন, বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে? বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলি, অনেকে আল্লাহ হাফেজ বলি, অনেকে ফি আমানিল্লাহ বলি। আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী, ফি আমানিল্লাহ মানে আল্লাহর নিরাপত্তা তুমি আছো, কোনো অসুবিধা নেই এগুলো বলাতে। তবে সুন্নাহ না এগুলো বলা, এগুলো বলা জায়েজ, জাস্ট এটুকু। এগুলোকে সুন্নাহ মনে করা ভুল। সুন্নাহ হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদিল্লাহ বলা। সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদিল্লাহ, অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলার হেফাজতে আমি অর্পণ করলাম। আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদিল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম, অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম। তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ, চলে যাচ্ছ, আল্লাহ যেন তোমাকে তোমার ইমান, তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি যেন ভালো হয়। ইমানদার সবসময় আখিরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে, কারণ সেটাই তার জীবনের আসল পার্ট। বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন, আস্তাউদিল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম, তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তাআলা হেফাজত করো, ওয়া খাওয়াতিম আমালিকুম, এবং তোমার আমলকে আল্লাহ তাআলা বা তোমাদের আমলকে আল্লাহ তাআলা হেফাজত করো। আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে, শুধু আস্তাউদিল্লাহ বললেন। বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ, এটাতে ওই দোয়ার মর্ম আসে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম, ওই দোয়ারই মর্মটা চলে আসে। আর হ্যাঁ, জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিতে আমরা না বলি, যাতে অন্যরাও সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন, উপকৃত হতে পারেন, তাদের জীবনে কোনো না কোনো ইতিবাচক ভালো গুণ তারা অর্জন করতে পারেন, মন্দ বিষয় থেকে তারা বেঁচে। নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়। কি করতে পারি একটু দয়া করে বলবেন? মেয়েদের যদি সামনের রাস্তা দিয়ে বায়ু বের হয় তাহলে কি ওজু নষ্ট হয়ে যাবে? স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হয়? মেয়েদের ওজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে? যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে, অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। জবান সাগর লিখেছেন, আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করেছেন? তওবা কবুল করেছেন কিনা এটা বোঝা কঠিন, কিন্তু যে পাপ থেকে তওবা করেছেন সেই পাপ থেকে যদি ফিরে আসার সুযোগ হয়, তৌফিক হয়, আপনি সেই পাপের পথ থেকে ফিরে আসার সুযোগ পাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে বিরত থাকার সুযোগ দিয়েছেন, তার এখান থেকে এটা সুধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। এদের হাতে পায়ে নেইল পালিশ ব্যবহার করা অবস্থায় নামাজ হবে কি? হাতে পায়ে নেইল পালিশ ব্যবহার করা অবস্থায় নামাজ হবে। হাতে এবং পায়ে নেইল পালিশ যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওযু করা যাবে না এবং ওযু না করার কারণে নামাজ হবে না। আপনি নেইল পালিশ ব্যবহার না করে যদি মেহেদি করেন তাহলে সেক্ষেত্রে সেটা নামাজ হবে। আমি প্রথমে বলেছি নেইল পলিশ ব্যবহার করার নামাজ হবে, সেটা মানে হলো সেটা আমি নেইল পলিশটা বলার সময় আমার মেহেদির কথা মাথায় ছিল, যার কারণে সেটি আমরা বলেছি। কিন্তু নেইল পলিশ যদি ব্যবহার করেন এটা আলাদা প্রলেপ তৈরি হয় নখের উপরে, যার কারণে এটার উপরে নামাজ পড়লে, এটা পড়ার পর যদি আপনি ওযু করেন এরপরে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, কারণ ওযু করেছেন এই পানি আপনার এই ত্বকে পৌঁছায়নি। সরওয়ার নাহিদ লিখেছেন, দিনদার পাত্রী পাওয়ার সহজ উপায় কি? দিনদার পাত্রী পাওয়ার সহজ উপায় হলো নিজে দিনদার হওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং ভালো বিচক্ষণ দিনদারিতা বুঝে এই মানুষগুলোর সহযোগিতা নেওয়া, একান্ত জানাশোনা এবং ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর বিয়ে শাদী করা। তারপরও
পুরো বিষয়টি আলাদা করে ন্যস্ত করতে হয়। ঋণ থেকে এবার মুক্তি পেতে পারি, এসকে ইমতিয়াজ শাকিল আপনি লিখেছেন ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ঋণ থেকে মুক্তির অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা কফিনি হালালি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এছাড়া আরো অনেক দোয়া আছে, এই দোয়াগুলো পাঠ করতে পারেন। মহিউদ্দিন লিখেছেন বাচ্চার জন্মের 15 দিন পর মারা গেলে কি আকিকা দিতে হবে? আকিকা তো 7ম দিনে, অতএব 7ম দিনে আকিকা দিবেন। আর যদি আকিকা দেয়া ছাড়া মারা যায় তাহলে এখন আর আকিকা দেওয়ার দরকার নেই। সালমান প্রধান আপনি লিখেছেন মেয়েদের যদি সামনের রাস্তা দিয়ে বায়ু বের হয় তাহলে কি ওযু নষ্ট হয়ে যাবে? অনেক উলামায়ে কেরাম সেই ওযু নষ্টের কারণ বলেছেন। তানভীর আহমেদ তাসিন আপনি লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা? চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন, সেটা আপনার তার সাথে দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন মাহারাম বিধায় তাকে আপনি বিয়ে করতে পারেন। শহীদুল এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয়, মাঝে মাঝে চোখ লেগে আসে, মানুষ বেশি হয় উঠতে পারে না, এর কারণ কি? এর কারণে ওযু ভেঙে যাবে? হালকা ঝিমুনি যদি আসে, বসে বসে ঝিমান, কোনো কিছুর সাথে হেলান দিয়ে না ঘুমান, তাহলে সেক্ষেত্রে ঝিমুনি এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন, তার কারণে ওযু ভাঙবে না। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে? অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না। যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে, আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না। অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে। এরপর সত্যের প্রতীক আপনি লিখেছেন অন্যের গাছের পাতা বা ডাল আমাদের জায়গায় পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুনাহ হবে কিনা? এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মৌন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন, অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না, এমনটি বিভিন্নভাবে বোঝা যায়, সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা, তাহলে সেটা নেওয়া উচিত হবে না। যদি জিনিসটি তার, যদি আপনার জায়গা পড়েছে তারপর জিনিসটা তার, অতএব আপনি ব্যবহার করবেন না। মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনি লিখেছেন যদি কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? বীর্য যদি লাগে, সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, সেটাকে খুঁচিয়ে যদি উঠে ফেলানো যায় তাহলে তাদের সালাত আদায় করা যাবে, যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে। তারপর সেখানে সালাত আদায় করা যেতে পারে। বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে, আর এর বাইরে এরকম খুঁচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি। আর প্রস্রাব এবং এই জাতীয় নাপাক যেগুলো লাগে, যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয়, সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে, ধোয়ার পর সেটি পাক হবে। যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ বিদিনাল্লাহ পাক হয়ে যাবে, অর্থাৎ নাপাকটা দূর করতে হবে। তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাই, এই ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? রাতে আপনি ঘুমানোর আগে ওযু করে ঘুমান, খুব ভালো কথা, কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন আপনার ওযু ভঙ্গ হয়ে যায়। বিধায় এই ওযু দিয়ে আপনি ফজর নামাজ কিভাবে পড়বেন? আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে। মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার ওযু ভঙ্গের কারণ হয়। এরপরের প্রশ্ন হলো শাহনাজ আক্তার শানু এআইডি থেকে আপনি লিখেছেন আমার ছোট ছোট বাচ্চা, একটাই ঘর, তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয়। অনেক সময় ওরা মারামারি করে, আমি বাধ্য হয়ে ধমক দেই, এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে, আমার কি গুনাহ হবে? সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে তাহলে আপনি ধমক দিতে পারবেন না, বরং আপনি সালাত চালিয়ে যাবেন এবং বাচ্চাদের এতটুকু আপনার এতটুকু তাদের ডিস্টার্বটা আপনি সহন করতে হবে, আপনাকে সহ্য করতে হবে। আর যদি সালাতের বাইরে আপনি ধমক দেন তাহলে সেক্ষেত্রে তারা ডিস্টার্ব করেছে ধমক দিতেই পারেন, আপনি তাদেরকে শাসন তো করতেই পারেন, বরং শাসন করা উচিত, তবে সেটা তাদেরকে বোঝানো উচিত। মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি ওযু ভেঙে যায়? নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে ওযু ভাঙবে না, সালাতও ভাঙবে না, কিন্তু এটা মাকরুহ হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে। কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়। দ্বিতীয়ত সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুযু আছে সে খুযুর খেলাফ হবে, যে পরিমাণ নীরবতার সাথে সালাত আদায় করা দরকার তার পরিপন্থী হবে, তাই সেটি করা উচিত হবে না। আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি, চাকরিটা কি আমার জন্য হালাল হবে?
সিগারেট কোম্পানিতে চাকরি করা মানে হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনো ভাবে হেল্প করছেন, সহযোগিতা করছেন। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না। বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না আপনি সিগারেট কোম্পানিতে চাকরি করবেন, কারণ এটি রীতিমতো সে একটা হারাম প্রোডাকশন তৈরি করছে, সেখানে সহযোগিতা করা শামিল। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? খুব জটিল একটা জায়গা আসলে। জিনের আশ্রয় নেওয়াকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা, এগুলো করে করে দেখা, এটাকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কারীমের আয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে, আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন, সেটি হলো মূলত শরিয়া সম্মত পদ্ধতি। আব্দুর রহিম আপনি লিখেছেন 3 তালাক দেওয়ার নিয়ম কি? আপনি যদি আপনার স্ত্রীকে 3 তালাক দিতে হয় তাহলে যেই পবিত্রতায়, অর্থাৎ মাসিক হওয়ার পর যে নতুন পিরিয়ড, পবিত্রতার পিরিয়ড শুরু হয়েছে, সেই পিরিয়ডে তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করা ছাড়া আপনি 1টা তালাক দিবেন। এরপর 1টা মাস চলে যাবে, আপনি আবার তাকে কখনো 1টা তালাক দিবেন। এভাবে 3 দফা 3টা তালাক দিবেন তাকে, অথবা 1টা তালাক দিয়ে আপনি ছেড়ে দিবেন, এটি সবচেয়ে উত্তম। এবং 3 মাসে অটোমেটিকলি তার সাথে আপনার সময়, আপনার নির্দিষ্ট সময় আপনার পার হয়ে যাবে। এরপরে আপনি বিচ্ছেদ হয়ে যাবে। পরবর্তীতে আবার কখনো বিয়ে হলে এরপর যদি আবার তার থেকে তালাক দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি তালাক দিবেন। এইভাবে 3 ধাপে 3টা তালাক দিবেন। একসাথে 3টা তালাক দেওয়া এটা নাজায়েজ এবং গুনাহের কথা। মোহাম্মদ রাসেল এর থেকে আপনি লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। যেহেতু পালক মেয়ে, সে আপনার আসল মেয়ে না, অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন। হ্যাঁ, যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান হয় বা দুধ সম্পর্কিত আত্মীয় হয়, যার সাথে বিয়ে বন্ধন আবদ্ধ, হারাম, দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায়, ধরুন আপনি এই ছেলের বোনের দুধ আপনি পান করেছেন, তাহলে সে আপনার দুধ ভাই, যার কারণে তাকে আপনি বিয়ে করা জায়েজ হবে না। তো এরকম কিছু যদি না হয়, জাস্ট পালক মেয়ে, তাকে আপনি লালন পালন করেছেন, আপনার দুধ পান করেনি সে, তাহলে সেক্ষেত্রে, বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি, তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড়ে পরে, যে জামা কাপড় পরে সহবাস করা হয়, সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে? অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা? যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না। যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে, আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না। অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে। রোবাই আমিন মৌরি এই আইডি থেকে আপনি লিখেছেন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি? দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন। প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না, পরে বিয়েটা বাতিল হিসেবে গণ্য হবে, এটা বিয়েই না, যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না। আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন, এবং সেখানে বিয়ে শাদীর কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ পর বিয়েটা তো হয় নাই, ওটা হওয়া না হওয়া সমান। বিদায় প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিনাতিপাত করবেন এবং তারা একসাথে বসবাস করবেন। সারিয়া বাপ্পি আপনি আইডি থেকে লিখেছেন আমার এক বন্ধু সিগারেট খায়, সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না, তার দাবি কি সঠিক? দেখুন, অজু করে সিগারেট পান করলে, ধূমপান করলে অজু ভাঙে না, এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন আপনি, অজু করার পর ধূমপান করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে। অজু ভাঙাটা তো গুনাহের ব্যাপার না, অজু ভাঙাতে কোনো গুনাহ হয় না, অজু ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারোর পেশাব মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে, কারণ কোনো গুনাহ হবে না, তিনি আবার অজু করে ফেলবেন। কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকওয়া ভেঙে যাবে, আপনার গুনাহ হবে, যার কারণে সেটার কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে। অজু ভাঙার কারণে তো শাস্তির মুখোমুখি হতে হবে না, বিধায় ধূমপান করলে অজু ভাঙবে না, এটা ঠিক, কিন্তু তার চেয়ে বড় কিছু ভেঙে যাবে, অর্থাৎ আপনার নেক আমল ভেঙে যাবে। বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকো ভাবে দেখার কোনো কারণ নেই, অজু ভাঙবে না বলে এটাকে ঠুনকো ভাবে না দেখে বরং এটার আরো যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয়, আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং সালাত আদায় করবেন, যাতে করে ফেরেশতাদের কষ্টের কারণ না হয়, সেটি খেয়াল করতে হবে। রাফিদ ইসলামিক স্টোরি এই আইডি থেকে আপনি লিখেছেন আমি বাড়ি থেকে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যাই, কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দা চলাফেরা করে, আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি, ইস্তিগফার পাঠ করি, তারপরও পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায়, সেক্ষেত্রে কি গুনাহ হবে? আপনার ইচ্ছার বাইরে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন, নিজেকে সরিয়ে এনেছেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি যদি সেখানে
খুব বিশেষ মনোযোগ সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে দেখেন এবং একবার নজর পড়ার পর আবারও আপনি সেই নজরটাকে কন্টিনিউ করেন, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইয়া আলী লা তুতবিআন নাজরাতান নাজরাতা ফাইন্নাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, তুমি কোন পরনারীর দিকে দৃষ্টিপাত হয়ে গেলে একবার দেখার পর দ্বিতীয়বার তুমি দেখতে যাবে না, কারণ তুমি প্রথমবার যেটা ইচ্ছার বাইরে পড়ে গিয়েছিল সেটা তোমার জন্য জায়েজ হবে, হারাম হবে না, কিন্তু পরবর্তীটা হারাম হবে তোমার জন্য। বিধায় আপনি দেখেছেন, দেখার পর ওটা তাকিয়ে থাকলেন অপলকে, এই যে কন্টিনিউ করেন, এটা দ্বিতীয়বার দেখার সমতুল্য হবে। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে? খুব জটিল একটা জায়গা আসলে। জিনের আশ্রয় নেওয়াকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা, এগুলো করে দেখা, এটাকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন কারীমের আয়াত, দোয়া ইত্যাদির মাধ্যমে, আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন, সেটি হলো মূলত শরিয়া সম্মত পদ্ধতি। তাসলিমা খানম আপনি লিখেছেন, রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এর কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা সঠিক নয়। যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে, তাতে নামাজ হয়ে যাবে। নাপাক লাগলে সে নামাজ হবে না। এখানে নাপাক লেগেছে, তার কোনো প্রমাণ তো নেই, বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। সাইদা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে, এদিকে ওযু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে? মেয়েদের মাথার কাপড় পরার কারণে ওযুর কোনো ক্ষতি হবে না, এবং ওযু অবস্থায় মাথা কাপড় থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয়। বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের ওযু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন, তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত, কানের লতি পর্যন্ত পৌঁছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে, তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয়, বিশেষ করে যখন কোনো মাহরাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে। আর দ্বিতীয়ত, যখন তারা মাথা মাসা করবেন, তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে, তারপর অংশ মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসা করা যায়। বিধায় মাথার কাপড় ফেললে ওযুর কোনো ক্ষতি হবে না, এর কারণে ওযুতে কোনো ত্রুটিও তৈরি হবে না। ফাহিম হাসান আপনি লিখেছেন, শুক্রবার বিকেলে আশীর্বাদ দুরূদ পাঠ করলে নাকি 80 বছর গুনাহ মাফ হয়। এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না, বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস, যার কারণে এই হাদিসকে এইভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই, বরং এটি আমল করার মতো এরকম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে এটি নয়। শান্তা আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী অন্যায়ভাবে তার মায়ের কথায় আমাকে এক তালাক দেয়। এখন সে ভুল বুঝতে পেরে আবার ফিরতে চায়, কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনো বিরাজমান, আমায় মানবে না। এখন করণীয় কি? মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে পারে এবং মায়ের কথা প্ররোচিত তিনি এটি করে থাকেন, তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু, তিনি আবারও তার সাথে ঘর করার সুযোগ আছে। যদি 3 মাস পার হয়ে থাকে, তাহলে এখন আগদ পরে নতুন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে। যদি 3 মাস না পার হয়ে থাকে, তাহলে এখনই আপনারা শুধুমাত্র মৌখিক প্রত্যাহারের মাধ্যমে একে অন্যের সাথে থাকতে পারবেন। আপনার শাশুড়ি তিনি যদি অন্যায়ভাবে আপনার উপর অসন্তুষ্ট হন, ধরুন তার যৌতুকের ডিমান্ড আছে বা অন্য এমন ডিমান্ড আছে যেটি আসলে শরিয়া গ্রাহ্য নয়, তাহলে সেটি না পূরণ হওয়ার কারণে তিনি আপনার উপর অসন্তুষ্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী আপনার সাথে ঘর করতে পারেন এবং সংসার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে সাবিহা জাহান লিখেছেন, স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন, এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি। তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি, তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন, চরিত্র নষ্ট হতে পারে। সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া, তাকে সহযোগিতা করা, এটা। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, নন মাহরামদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না? প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না, কারণ আপনি কণ্ঠের মধ্যে যখন কোমলতা সৃষ্টি করবেন, আপনি যখন নরম সুরে কথা বলবেন, তখন সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেটি বলেছেন যে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে তারা আপনার এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং লোভ তৈরি হবে, গুনাহ হবে, জল্পনা কল্পনা হবে। সেজন্য আল্লাহ বলেছেন ফাল্লা তাখদাউনা বিল কওল, তোমরা কথা বললে পরনারীর সাথে যখন পরপুরুষের সাথে যখন তোমাদের কথা বলতে হবে, ফাল্লা তাখদাউনা বিল কওল, তোমরা কথাকে কোমল করবে না। বিধায় আপনি কোমল করবেন না
না এছাড়া কথা আপনি বলতে পারেন, কিন্তু প্রয়োজন ছাড়া বেহুদা কথাও বলতে পারবেন না। যেমন আপনি লম্বা চড়া আলাপ করলেন অপ্রয়োজনীয় কথা, সেগুলো আস্তে আস্তে আপনাকে মন্দ দিকে নিয়ে যেতে পারে বা তার মনের মধ্যে কোনো গুনাহের ভাব উদ্রেক করতে পারে। বর্ষামণি আপনি লিখেছেন, আমার 3টা মেয়ে সন্তান, ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা? আপনি রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া পড়তে পারেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই দোয়া পড়তে পারেন। এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্তান লাভ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমির হোসেন আপনি লিখেছেন, নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু ওযু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করে ওযু ধরে রাখতে হয়, কি করতে পারি একটু দয়া করে বলবেন। নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়, এটা কোনো দুষ্টজিনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার, এবং সেটার জন্য আপনি রাকিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে কোরআন কারীমের তেলাওয়াত জিকিরের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে ওযু ধরে রাখতেই হবে, কারণ ওযু আপনার ছুটে গেলে আবার নতুন করে ওযু করে আপনাকে সালাত আদায় করতে হবে। আমরা অনেকে প্রায় অজু এবং পবিত্রতা নিয়ে সংশয় এবং সন্দেহের মধ্যে পড়ে যাই, অর্থাৎ আমার অজু আছে নাকি নাই এটা নিয়ে সন্দেহ এবং বিপাকের মধ্যে আমরা পড়ে যাই। এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে? আমরা কি সন্দেহকে আমলে নিয়ে অজু ছুটে গেছে সেটি ধরে নিব, পুনরায় অজু করব, নাকি সন্দেহকে পাত্তা না দিয়ে পূর্বের অজুই রয়েছে তেমনটি ধরে নিব? এ সম্পর্কে শরীয়তের দৃষ্টিকোণ আজ আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, এ সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে এমন একটি হাদিস থেকে আমরা পরিষ্কার এবং সুস্পষ্ট দিক এবং নির্দেশনা পেয়ে থাকি। আর সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যখন সালাতরত অবস্থায় তার পবিত্রতা আছে কি নাই, অজু ছুটে গেল কি গেল না এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায়, সেই ব্যক্তিকে দিক নির্দেশনা দিকে তিনি বলেছেন লা ইয়ানসরিফ হাত্তা ইয়াসমা সাওতা আও ইয়াজিদ রিহা, অর্থাৎ এমত অবস্থায় তিনি সালাত ছেড়ে যাবেন না। নিছক অজু চলে গেছে কি না এটা নিয়ে সন্দেহ এবং সংশয়ের ভিত্তিতে তিনি সালাত ছেড়ে দিবেন না, বরং তিনি সালাত বা নামাজ কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত তিনি বায়ু নির্গত হয়েছে এমন কোন শব্দ শুনতে না পান, অথবা দুর্গন্ধ না পান, বা যে কোনো ভাবে বায়ু নির্গত হওয়ার বিষয়টি নিশ্চিত না হন, ততক্ষণ পর্যন্ত নিছক সন্দেহের বশবর্তী হয়ে সালাত ত্যাগ করবেন না। এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে যদি কারোর সংশয় দেখা দেয়, অহেতুক সন্দেহ দেখা দেয় যে আমার অজু ভঙ্গ হলো কি হলো না, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কি যায়নি, বায়ু নির্গত হয়েছে কি হয়নি, তাহলে তার উপরে ভিত্তি করে কিন্তু অজু ভঙ্গ হয়েছে এমনটি ধরা হবে না, বরং এই সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। এর বাইরে আমরা ফিকহের একটি প্রসিদ্ধ মূলনীতির কথা জানি, যেটি আল আশবাহ ওয়ান নাযায়ের সহ বিভিন্ন উসুলের কিতাবে বর্ণিত হয়েছে, উল্লেখ হয়েছে, আর তা হলো আল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক, অর্থাৎ কোন বিষয় যখন নিশ্চিত হবে সে নিশ্চিত বিষয়টি কোনোভাবেই সন্দেহ বা সংশয়ের কারণে দূরীভূত হবে না। যেমন আপনি মাগরিবের সময় ওযু করেছেন, আপনি নিশ্চিত, আপনি জানেন, কিন্তু এশার নামাজের সময় আপনার সন্দেহ দেখা দিচ্ছে যে মাগরিবে ওযু করেছি তো ঠিক আছে, এরপরে এই সময়টুকুর মধ্যে আর ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কিনা, আমার বায়ু নির্গত হলো কিনা, পেশাব করেছি কিনা, ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে কিনা, এটা নিয়ে আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম। এরকম যদি হয় তাহলে ওযু করেছি মাগরিব এটা নিশ্চিত, পরবর্তীতে ওযু গেল কি গেল না এটা সন্দেহপূর্ণ, তাহলে সন্দেহপূর্ণ বিষয়টি কখনো অনিশ্চিত বিষয়কে দূর করবে না, অর্থাৎ আমি ওযু করেছি সেটাই ধরে নেওয়া হবে এবং তার উপর ভিত্তি করে আমি এশার নামাজ পড়তে পারবো। আবার এর বিপরীতে আমরা দেখতে পাই, যদি মনে করুন আপনি ওযু ভঙ্গ হয়েছে এমনটি নিশ্চিত, আপনি পেশাব করেছেন, মলত্যাগ করেছেন, বা ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেছে, আপনি জানেন, আপনি নিশ্চিত, কিন্তু এরপরে পুনরায় ওযু করেছেন কিনা এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে গেছেন, এরকম যদি হয় তাহলে আপনার নিশ্চিত ওযু ভঙ্গ হওয়ার বিষয়টি সন্দেহপূর্ণ ওযু করেছেন কিনা এটার দ্বারায় কখনো দূরীভূত হবে না, অর্থাৎ আপনি ওযু করেন নাই সেটাই ধরে নেওয়া হবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং এই মূলনীতির আলোকে আমরা জানতে পারলাম যে পবিত্রতা নিয়ে নিছক সন্দেহ বা সংশয় দেখা দিলে তার উপর ভিত্তি করে কোনো কিছু প্রমাণ হবে না, বরং ওযু আছে কি নাই এটা নিয়ে ধোঁয়াশা বা সংশয় সৃষ্টি হলে সেটাকে আমরা পাত্তা দিব না, বরং তার পূর্বের সর্বশেষ যে নিশ্চিত ঘটনা যেটা আমাদের মনে পড়ে তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, আর সন্দেহ সংশয়কে কোনোভাবে পাত্তা দেব না। অনেক ব্যক্তি আছেন যারা
অজু করা অবস্থায় সংশয়ের মধ্যে পড়ে যান, অর্থাৎ তিনি হাত ধুলেন কি ধুলেন না, বা ধুলে 3 বার ধোয়া হলো কিনা, বা সব জায়গায় ধোয়া হয়েছে না কোনো জায়গায় শুকনো রয়ে গেছে, এরকম সন্দেহ যদি দেখা দেয় তাহলে দেখতে হবে সন্দেহটা কোন ধরনের। যদি কোনো ফরজ বিধান আমি পালন করেছি কি করিনি এ নিয়ে সন্দেহ দেখা দেয়, যেমন আমি মাথা মাসায় করলাম কি করলাম না, হাত ধুলাম কি ধুলাম না, এটা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সেই ফরজ বিধানটি পালন করে নিতে হবে এবং সন্দেহ সংশয়কে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না। অর্থাৎ আমার মাথা মাসায় করে নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে মাথা মাসায় করে নিব, যেহেতু বিষয়টি ফরজ। আর যদি মুস্তাহাব বিষয় নিয়ে সন্দেহ হয় তাহলে সেটাকে পাত্তা দেওয়ার দরকার নেই, যদি প্রবল ধারণা না হয় মুস্তাহাব ছুটে যাওয়ার বিষয়, যেমন হাত 3 বার ধুইলাম নাকি 2 বার ধুইলাম সংশয় হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটাকে পাত্তা দেওয়ার দরকার নেই, পরবর্তী কার্যক্রম আমরা করব অজুর। আর 3 বার ধোয়ার পরেও যদি সংশয় দেখা দেয় যে কোনো জায়গা শুকনা রয়ে গেল কিনা, আমি ধুইলাম এবং ভালো করে ডললাম, তারপরেও যদি সন্দেহ দেখা দেয়, সেই সন্দেহকে কোনোভাবেই পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। অনেকে আছেন বারবার হাত ধুতে থাকেন, মুখ ধুতে থাকেন এবং অনেক পানি ব্যবহার করতে থাকেন, তারপরেও তার সংশয় দূর হয় না। এটা মূলত শয়তান করে থাকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এবং ইবাদত নষ্ট করবার জন্য, যার কারণে অহেতুক ওয়াসওয়াসা বা সংশয়কে কোনোভাবেই আমরা পাত্তা দিব না। বিভিন্ন জরিপ বলছে পুরুষরা যে পরিমাণ তালাক দিয়ে থাকে, মেয়েরা ডিভোর্স লেটার পাঠিয়ে থাকে, বিবাহ বিচ্ছেদ ঘটায় থাকে মেয়েদের পক্ষ থেকে, তার চাইতে অনেক গুণ বেশি, পুরুষের চাইতে মেয়েরা অনেক গুণ বেশি ডিভোর্স লেটার পাঠিয়ে থাকে, বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, ইসলামী শরিয়ার দৃষ্টিতে মেয়েরা তালাক দিলে স্বামীকে তালাক হবে নাকি হবে না? এই প্রশ্ন উত্তর হলো, তালাক মূলত স্বামী দিবে স্ত্রীকে, এটা হলো মূল বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী, যখন আপনি বা আপনারা পুরুষেরা যখন তালাক দিবেন মেয়েদেরকে, তাহলে বোঝা গেল মেয়েদেরকে তালাক দিবে পুরুষেরা। এবং বিভিন্ন সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে একটি হাদিস, তারা বলেছেন আত-তালাকু বির-রিজালি ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক দিবে পুরুষেরা আর ইদ্যত পালন করবে মহিলারা। তাহলে তালাক দিবে মূলত পুরুষেরা, এটা হলো মূল বিধান। এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে শুধু পুরুষকে কেন তালাকের পাওয়ার দিল, কেন নারী পুরুষ উভয়কে পাওয়ার দেওয়া হলো না, উভয়ের হাতে কেন পাওয়ারটি দেওয়া হয়নি? তার বহু যৌক্তিক ব্যাখ্যা আছে, সেটি ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু পুরুষের হাতে তালাকের অধিকার ইসলামী শরীয়ত দিয়েছে, এর মানে এই নয় যে একজন মেয়ে তার স্বামী খারাপ হলেও যেহেতু বিবাহ বিচ্ছেদের কোনো ব্যবস্থা বা তালাকের ব্যবস্থা তার হাতে নাই, এই জন্য সে সারা জীবন জুলুমের শিকার হবে, ব্যাপারটি এমন না। কারণ বিবাহ বিচ্ছেদের জন্য তাকে শরীয়ত খোলার ব্যবস্থা রেখেছে, তালাকের বিকল্প, আদালতে শরণাপন্ন হওয়ার ব্যবস্থা রেখেছে, এবং আরেকটি বিষয় রেখেছে যেটাকে বলা হয় তালাকের তাফউইজ। তালাকের তাফউইজের মাধ্যমে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। তালাকের তাফউইজটা হলো, স্বামী যদি তার স্ত্রীকে অধিকার দেন যে তুমি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারো, তোমাকে আমি অধিকার দিলাম, সেটা বিভিন্ন শর্ত সাপেক্ষে হতে পারে, যে এই শর্ত পাওয়া গেলে তুমি তখন নিজের প্রতি নিজে তালাক দিতে পারবা, আমি তোমাকে পাওয়ার দিলাম। স্ত্রীকে যদি এই তালাক দেওয়ার অধিকার সমর্পণ করে থাকে স্বামী, তখন স্ত্রী ওই তালাক এর পাওয়ারটা ব্যবহার করে বিবাহ বিচ্ছেদ ঘটাইতে পারেন, সে উদ্যোগ নিতে পারেন। আমাদের দেশে প্রচলিত বিবাহের যে কাবিননামা আছে, সেই কাবিননামায় একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে রীতিমতো লেখা আছে, স্বামী যদি তার স্ত্রীকে নিয়ম মতো ভরণ পোষণ না দেন, শারীরিকভাবে টর্চার করেন, জুলুম করেন এবং এই কাজ করেন, তখন স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবেন। তাহলে মেয়েরা তালাকের উদ্যোগ নিতে পারে, বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে, শর্ত হলো স্বামী যদি তাকে তালাকের অধিকার দিয়ে থাকে। যদি স্বামীকে তালাকের অধিকার না দেয় এবং সে জুলুমের শিকার হয়, তখন সে আদালতে শরণাপন্ন হতে পারে, স্বামীকে খোলার প্রস্তাব করতে পারে, সেটা ভিন্ন ইস্যু। এই যে তালাকের তাফউইজ বা স্বামী যদি তালাকের অধিকার দেয় তখন স্ত্রী তালাক প্রয়োগ করতে পারে, এখানে দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, অনেক মহিলারা করে কি, স্বামীকে তালাক দেয়। শত শত তালাকের ঘটনা এরকম ঘটে যে আমাকে যেহেতু স্বামী তালাকের অধিকার দিছে বা কাবিননামায় লেখা আছে, স্বামী সেখানে সিগনেচার করেছেন, অতএব আমি অধিকার পেয়ে গেছি, সেহেতু আমি স্বামীকে তালাক দিলাম। কিয়ামত পর্যন্ত যদি স্ত্রী স্বামীকে তালাক দেয় তাহলে কি হবে না? তালাক হবে না, কারণ তালাক পতিত হওয়ার পাত্র স্বামী নন, তালাক পতিত হওয়ার পাত্র হলেন স্ত্রী। অতএব স্ত্রী যদি বলেন আমি তালাক গ্রহণ করলাম, তখন তালাক পতিত হবে। যদি স্বামীকে তালাক দিলাম বলে, তাহলে কি হবে না? তালাক হবে না। 1 নাম্বার 2, যেই শর্তে তাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে সেই শর্ত পাওয়া যেতে হবে। মনে চাইলো আর তালাক দিয়ে চলে গেলাম, ব্যাপারটা এরকম না। কাবিননামায় যে শর্ত আছে, অথবা স্বামী আপনাকে স্ত্রীকে যে শর্তে তালাকের অধিকার দিয়েছেন, সেই শর্তগুলো যদি পাওয়া যায়, তখন স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন এবং এর মাধ্যমে কি হবে? বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে মেয়েরাও তালাকের অধিকার প্রয়োগ করতে পারেন যদি স্বামী তাকে তালাকের অধিকার দিয়ে থাকে। যদি না দেয়, তাহলে সারা জীবন তালাক দেখ বা নেক, তাতে কি হবে না? তালাক পতিত
হবে না। সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক? হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা? আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে? ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা? ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন। স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি? কত টাকা হলে জাকাত দিতে হবে? 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে স্বর্ণকারের কাজ করি, আমার জন্য সোনার আংটি তৈরি করা জায়েজ হবে কি? বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি? আমরা জানি উটের মাংস খেলে ওযু করতে হয়, কিন্তু কেন বিড়াল কেনা বেচা করা কি হারাম? নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুনাহ হবে? আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। আর আফসান আহমেদ শুভ আপনি লিখেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক? না, এটা কোনো ইসলামের কথা নয়। পাপী সে পাপ করে, সেজন্য তার প্রতি ঘৃণা থাকতে হবে। এআইডি থেকে আপনি লিখেছেন, হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা? বিয়েতে সাধারণত পুজো হয়, সেজন্য ওই পুজোর অনুষ্ঠানে যাবেন না। বাকি বিয়েকে কেন্দ্র করে কোনো খাবার অনুষ্ঠান হচ্ছে নিছক, সেখানে আপনি হালাল খাবার পরিবেশন করলে খেতে পারেন। আব্দুল্লাহ জোবাইর আপনি লিখেছেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কাজগুলো বেশি বেশি করে করতে হবে। মোহাম্মদ আনিক হাসান লিখেছেন, ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা? ভুল যদি এরকম হয় যার ফলে নামাজ নষ্ট হয়ে যাবে, তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে। ভুল যদি এমন হয় রিকভার করার মতো, তাহলে মুসল্লিও ইমাম সাহেবের সাথে সেদা সহদিয়ে রিকভার করবেন। আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয়, যা সুন্নতের এদিক সেদিক হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এমডি আলামিন হোসেন লিখেছেন, ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন। ঠিক, ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে। এরপরে হাত ধোবেন কবজি পর্যন্ত 3 বার, এরপরে কুলি করবেন গড়গড়া করে, এরপরে নাকে পানি দিবেন ভালো করে, তারপরে মুখ ধোবেন, হাত ধোবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন। আসার সময় 2 পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন। এটাই ফরজ গোসলের সুন্নাহসম্মত পদ্ধতি। লামিয়া এটি থেকে লিখেছেন, স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি? স্বামীর অনুমতির দরকার নেই। আল্লাহ তাআলা ফরজ করেছেন পর্দাকে, অতএব যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন সেটা করতে গিয়ে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই। এমনকি স্বামী যদি বাধাও দেন, সে বাধা উপেক্ষা করে আপনি বিনয়ের সাথে তাকে জানিয়ে দেওয়া যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে বাধ্য, তোমাকে বা আপনাকে আমি ভালোবাসি, মানে এই না যে সৃষ্টিকর্তার নির্দেশ আমি লঙ্ঘন করব আপনার নির্দেশের কারণে। বিনয়ের সাথে তাকে নিজের অপারগতার কথা প্রকাশ করে আপনি ঠিকই পর্দা মানতে হবে। এরপরে এমডি হাদিস যখন আপনি লিখেছেন, কত টাকা হলে জাকাত দিতে হবে? জাকাত দিতে হবে 595 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে। 595 গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন, সেটা সম্ভবত 40-50 হাজার বা এর কম বেশি হবে। আমি এক্সাক্ট ফিগার বলছি না, জাস্ট আইডিয়া দিলাম। 1 লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি এই টাকা আপনার কাছে 1 বছর পড়ে থাকে, স্টে করে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে 1 বছর পর আপনি এটা জাকাত দিবেন। আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগায় ফেলেন যেটা জাকাত যোগ্য সম্পদ নয়, তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনাকে দিতে হবে না। আয়ান ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে না, এটা শুধু হবে না, বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন, কারদে হাসানা, কেউ আপনাকে দিয়েছেন লোন, আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন, এটা জায়েজ আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না, অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না গুনাহখোর তার হয়তো মাথায়ও নেই, তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে। আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি, জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন, এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন, আমি স্বর্ণকারের কাজ করি, আমার জন্য সোনার আংটি তৈরি করা জায়েজ হবে কি? হ্যাঁ, করতে পারেন আপনি, সোনার আংটি তৈরি করতে কোনো অসুবিধা নাই, কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম। বিধায় কোন পুরুষ পরবে আপনি জানেন, তারপরও আপনি হেল্প করেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহগার হবেন। আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন, সেই আংটিটা যে কেউ পড়তে পারে, পুরুষ পড়তে পারে, নারী পড়তে পারে, এরকম অপশন আছে। তো সেক্ষেত্রে আপনি আংটি তৈরি করলেই যে গুনাহগার হয়ে যাবেন ব্যাপারটা সেরকম না, কারণ আপনি তো আর কাউকে ওই আংটি পড়ার ব্যাপারে আপনি নিশ্চিত না যেটা কি ছেলে পড়বে নাকি মেয়ে পড়বে, যার কারণে গুনাহ হবে না। হ্যাঁ, যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পড়বে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পড়ে, আপনি ইচ্ছাকৃতভাবে সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পড়বে, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। পশ্চিম বাংলা থেকে বলছি, কৃষি লোন না নিলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না, বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি? দেখুন, কৃষি লোন যদি না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধা না পাওয়া গেলে সেটাকে বর্জন করবেন। তারপরে সুদ ভিত্তিক লোন নেবেন না। সুদ আল্লাহ তাআলার জমিনে হারামের তালিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি বিষয়, যার ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন, যেটার ভয়াবহতা এরকম মারাত্মক যে সেটার 70টা খারাপ দিকের মধ্যে অত্যন্ত সাধারণ একটা খারাপ দিক হলো নিজের মায়ের সাথে জানার মতো। কত জঘন্য বিষয় চিন্তা করেন, যার জন্য শাস্তি বারজাখ থেকে, কবর জগৎ থেকেই শুরু হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন তার রূপ এবং
আপনার চিত্র। জাহান্নামে তার শাস্তির ধরন কি বিস্তারিত বিবরণ উঠে এসেছে। কিয়ামতের দিন হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে বলা হবে যে কই তোমার হাতিয়ার নিয়ে প্রস্তুত হও যুদ্ধের জন্য, তুমি যে সুদখোর। তো এই জন্য আপনি কৃষি লোন না নিলে যদি কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, তো সেই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করবেন। আপনার কিছু ক্ষতি হবে, তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি আজার পাবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। মোহাম্মদ আলামিন রুবেল লিখেছেন, আমরা জানি উটের মাংস খেলে অজু করতে হয়, কিন্তু কেন? কোনো কারণেই হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা, এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা, এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ করলে, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর নির্দেশ নিষেধের সব রহস্য যদি আমি বুঝে যাই, তাহলে আর আমার সৃষ্টির সাথে স্রষ্টার কি পার্থক্য, দাসের সাথে মালিকের কি পার্থক্য? এটা হলো বড় কথা। এর বাইরে আপনার এটা নিয়ে ফুকাহার মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফকিহগণ বলেছেন এখানে উজু করা বলতে ভালো করে হাতটা ধোয়ার কথা বলছে, চর্বি অনেক বেশি থাকে সেজন্য। অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে, অনেক ফুকাহা কেরাম বলেন যে না, রহিত হয়নি, এখনো ওটের গোশত খেলে অজু করতে হবে। এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামা কেরাম বলে থাকেন, আর সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত। যেমন ওটের বাথানে শয়তান থাকে, বিশেষ করে ওটের রাখার যে জায়গা, গোয়াল ঘর যেরকম থাকে এরকম, সেখানে শয়তান জায়গা থাকে, সেখানে সালাত আদায় করার পরে হাদিসে নিষেধাজ্ঞা আসছে। তো ওটের গোশত খেলে ওট আমরা ব্যবহার করতে পারি, হালাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটে চড়েছেন, চড়বেন, সবই ঠিক আছে। কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয়, সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে, সেই জন্য এটা গোশত খাওয়ার পর ওযু করার কথা বলা হয়েছে। এরকম ব্যাখ্যা অনেকে করেন, আর অনেক রকমের ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা করে নেহায়েতি ওলামা ইকরামের নিজস্ব ব্যাখ্যা। হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এর মাঝে কল্যাণ আছে, আর এটা না মানার মাঝে অকল্যাণ আছে, সেটা একেবারে পরিষ্কার। যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মতপার্থক্য আছে, যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোশত খেলে ওযু করতে হবে কিনা, ওযু ভঙ্গ হবে কিনা, সে বিষয় নিয়ে। পপি ইসলাম আপনি লিখেছেন, সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না। এই কথা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা হাদিসে বলা হয় না যে সিজার হলে হবে না, অন্যটা হলে হবে, এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি। আমরা কিভাবে সেটা করব? অপরিচিত আইডি থেকে আপনি লিখেছেন, বিড়াল কেনাবেচা করা কি হারাম? বিড়াল কেনাবেচা করা হারাম নয়, বিড়াল কেনাবেচা করাকে মাকরুহ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের কেনাবেচার টাকা খেতে নিষেধ করেছেন, নিষেধ করেছেন, কিন্তু নিষেধাজ্ঞার মাত্রাটা হারামের লেভেল পর্যন্ত না, অপছন্দনীয় লেভেলে। অর্থাৎ এটা নাজায়েজ, কিন্তু নাজায়েজের মাত্রাটা হারাম পর্যন্ত না, অনুচিত বা বেঠিক কাজ, ভুল কাজ, গুনার কাজ, কিন্তু গুনাটা কবিরা গুনার পর্যায়ে না। যদিও আমরা বলেছি এর আগে যে বিড়াল আজকাল অনেক প্রশিক্ষিত বিড়াল পাওয়া যায়, বিশেষ পারপাস সার্ভ করা হয়, সেগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে লালন পালন করা হয়, অনেক কাজে আসে। তো সেগুলোর পেছনে যদি ইনভেস্ট আছে, সেগুলোকে বা এই বিড়ালগুলো কেনাবেচা অনেকগুলো জায়েজ বলেছেন। আর এমনি সাধারণভাবে বিড়াল কেনাবেচার হাদিস যেটা নিষেধাজ্ঞা আছে, সেটার বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে অনেক ওলামা ইকরাম সেটাকে জায়েজ বলেন। ব্যাখ্যা দিয়ে জায়েজ বলেন মানে এই না যে সে নিজের মন গড়া ব্যাখ্যা দেন, তারা মনে করেন যে এটা ব্যাখ্যা আছে। তো এর সপক্ষে মত আছে, কিন্তু জমহুর আমাদের মত হলো সাধারণ বিড়াল কেনাবেচা করা মাকরুহ। মিম আইডি থেকে আপনি লিখেছেন, নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুনাহ হবে? মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ, তাহলে সেখানে অসুবিধা নেই। কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে। কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন, সে সুযোগ কিন্তু মা বাবারও নাই। অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায়, তাহলে সেটা জায়েজ নয়। শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে। কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? গরু ছাগলের বট খাওয়া কি যায়? কোরবানিতে একটি গরুর সাথে 7 জন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে, বাকিদের কোরবানি হবে কিনা? কোরবানিতে জোর ভাগে যেমন 2, 4, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে? কোরবানির পশু 6 জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা? সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে? তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? ঈদের তাকবীর কোন দিন থেকে শুরু করব? টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা? বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা? আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। শুরুতেই যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন, কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? বল সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এমনটি করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারি। কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায়, তার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু
এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। রিসান ভুঁইয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। নেই সালে আহমেদ জানতে চেয়েছেন কোরবানিতে একটি গরুর সাথে 7 জন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা? যদি একজনের গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোশতের জন্য করেছেন, কোরবানি তার উদ্দেশ্যই ছিল না, তাহলে কারোর কোরবানি হবে না, কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় গোশত, অতএব কারোর কোরবানি হবে না। এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে। বিশেষ করে যদি গোশতই একমাত্র ধরুন কোরবানি বুঝি না, আমার এখানে কিছু গোশত দরকার, সেজন্য সে গোশতের জন্য টাকা দিয়েছেন, এটা জায়েজ হবে না। মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন কোরবানিতে জোড় ভাগে যেমন 2, 4, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে। অনেকে মনে করে কোরবানি বেজোড় হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। 1, 3, 5 যেরকম দেওয়া যাবে, 2, 4, 6 ভাগেও কোরবানি দেওয়া যাবে। হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে? কোনো অসুবিধা নেই। স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবাই করতে পারেন না, এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে, কিন্তু এই কথার কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই। বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন। সজীব প্রমাণিক আপনি জানতে চেয়েছেন কোরবানির পশু 6 জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা? হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে? সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবানি না দিলে আবু হানিফা রাহমাহুল্লাহর মত অনুযায়ী, মাযহাব অনুযায়ী, আমাদের উলামা ইকরাম সেই মাযহাবকে ফলো করেন, এই মাযহাব অনুযায়ী আপনার এটি পাপ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে, মানে যদি সাআতান ইউযাহিয়া ওয়ালা ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে, কোরবানির সামর্থ্য আছে তো দিল না, সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন। এর জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এই হাদিসের আলোকে। যদি অনেক ওলামা ইকরাম সুন্নতে মুআক্কাদা বলেন, তাদের মতে পাপ হবে না, এবং সে মতের পক্ষে ওলামা ইকরাম অনেক ইমামগণ আছেন, তারা সেটি বলে থাকেন, সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই, বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। কাব্য এডি থেকে আপনি জানতে চেয়েছেন ঈদের তাকবীর কোন দিন থেকে শুরু করব? ঈদের নয়, তাকবীরে তাশরিক এটি 2 ভাবে হয়। একটা হলো জিলহজের চাঁদ শুরু হয়েছে, এখন থেকে আমরা বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আমরা বেশি বেশি করে এখন থেকে পাঠ করব, কোনো সময় কোনো সংখ্যা নির্দিষ্ট না করে, যত বেশি সম্ভব। আর আরাফাতের দিন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করলে তখন থেকে তারা তাকবীর শুরু করেন। আমরা পৃথিবীর যে যে প্রান্তে আছে সেখানে 9 তারিখ ফজরের পর থেকে আমরা এই তাকবীর শুরু করব। ঈদের পরে 13ই জিলহজ অর্থাৎ ঈদের 4র্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীর নারে করে সবাই পাঠ করব। টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কি না? জি, একটু আগে আমরা বলেছি ঋণ করে কোরবানি দেয়া যাবে, যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে এটি করাতে কোনো অসুবিধা নেই। সম্পাদ জানতে চেয়েছেন বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা? বাকিতে যদি কেউ আপনাকে পশু দেয়, আপনি সেটি দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, পরবর্তী তার টাকা পরিশোধ করে দিতে হবে। আল্লাহ তাআলা মঞ্জুর করেন, কবুল করেন। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। নাম্বার 1, যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগোচরে তার পিছনে তার জন্য দোয়া করে। যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগোচরে, তিনি এখানে নাই, তার জন্য আল্লাহর কাছে কোনো কিছু চায়, ওই চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ওই দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে পেশ করেন। কথা বুঝতে পারছি ভাই? সহিহ মুসলিম হাদিসে আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লিআখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমিসলিন। কোন মুসলিম বান্দা তার ভাইয়ের জন্য যদি অগোচরে, তিনি এখানে নাই, তার অনুপস্থিতিতে যদি আল্লাহর কাছে তার জন্য কোনো কিছু চায়, কোনো কল্যাণ চায়, তো আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য, দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে যে তোমার জন্য আল্লাহ তাআলা তাই দেখ যা তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য চাইতেছ। তাহলে আমাদের জানা শোনা, পরিচিত অপরিচিত যত মুসলিম ভাই বোনেরা আছেন, তাদের জন্য তাদের অগোচরে আমরা যা চাইবো, মনে রাখবো যে সেই চাওয়াটা আল্লাহর ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে কি করবেন?
পেশ করবেন, আর ফেরেশতার চাওয়া এটা মঞ্জুর হওয়ার সম্ভাবনা একেবারেই জোরালো। ঠিক না বেঠিক? তাহলে একটি জায়গা আমরা পেলাম যে আমি যদি চাই আমার দোয়া কবুল হোক, তাহলে একটি কৌশল হলো আমি কি করব, অন্য ভাইয়ের জন্য কি করব, দোয়া করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও কি করবেন, দিয়ে দিবেন। দুনিয়ার ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রম ভাই। দুনিয়ার বিষয়ে আপনি যদি কিছু পাইতে চান তো আপনি চাইবেন যে এটা আমি চাই, আর জনে কেউ না চায়। ঠিক না বেঠিক? কারণ আরেকজন চাইলে তারেও যদি দেয় দাতা, তাহলে আমারটা তো মিস হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম সম্পূর্ণ উল্টো। আপনি যদি অন্যের জন্য চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি করবেন, ইনশাআল্লাহ মঞ্জুর করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর জায়গা পেয়ে গেলাম। নাম্বার 2, মাজলুম ব্যক্তির দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনোভাবে অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, কেউ তার প্রতি জুলুম করছে, সেটা কথা দিয়া হোক, কাজ দিয়া হোক, হাত দিয়া হোক, অথবা অর্থকরীর দিক থেকে হোক, যেই কোনো ভাবে কারোর প্রতি যদি জুলুম করা হয়, যে ব্যক্তি মাজলুম, অত্যাচারিত, এই ব্যক্তির দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। সে ব্যক্তি তো নেক দোয়া করে না। মাজলুম ব্যক্তি সাধারণত কি দোয়া করে, বদদোয়া করে মনের কষ্টে। এই মাজলুম ব্যক্তির বদদোয়া বড় ডেঞ্জার, বড় জঘন্য বিষয়। প্রিয় ভাই, আমার আপনার দ্বারা যদি কোনো কারোর প্রতি কখনো অবিচার হয়ে যায়, সেটা আমার মুখ দিয়া হোক, আমার হাত দিয়া হোক, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক, যে কোনো উপায়ে হোক, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে সম্পূর্ণভাবে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। কারণ মাজলুম ব্যক্তির দোয়া এত জঘন্য যে এই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত কি দেন না, ফিরায় দেন না। তার মনে যে বদদোয়া তৈরি হয় জালেমের বিরুদ্ধে, এই দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। এই জন্য ভাই, যত জালেম পৃথিবীর ইতিহাসে আসছে, বড় হোক ছোট হোক, কোন জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি না দিয়ে রাখেন নাই। আখিরাতের শাস্তি না, ওটা তো আছেই। দুনিয়াতে নগদ শাস্তি প্রত্যেক জালেম ভোগ করে, সেটা হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে। কোন জালেমের রক্ষা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন জালেমের কি নাই, রক্ষা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। প্রিয় ভাই, এই বিষয়ে মুসনাদে আহমদে এবং সহিহ ইবনে হিব্বানের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাহ। যে ব্যক্তি মাজলুম, অত্যাচারিত, জুলুমের শিকার, তার দোয়া কবুল হয়ে যায়। তার দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। এখন আপনি বলতে পারেন, সে যদি নিজে 2 নম্বর মানুষ হয়, বেনামাজি হয়, খারাপ মানুষ হয়, এমনকি অমুসলিম হয়, তাহলে তার প্রতি জুলুম করলেও কি আল্লাহ সে দোয়া কি শুনবেন কিনা, তার বদদোয়াও শুনবেন কিনা? সেই কথাও হাদিসে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়া ইন কানা ফাজিরান ফাফুজুরুহু আলা নাফসিহি। সেই লোকটা যদি খারাপ মানুষ হয় তো তার খারাপিয়ে তাকে পাবে, কিন্তু তার দোয়া, বদদোয়া যেটা, এটা ঠিকই কি হবে, কবুল হয়ে যাবে। কত বড় জঘন্য কথা। প্রিয় ভাই, তাহলে অমুসলিমও যদি হয়, খারাপ মানুষও যদি হয়, জুলুম যদি করেন, তো মনে রাখবেন ওই ব্যক্তির মনে যদি কষ্ট থেকে আপনার প্রতি কোনো বদদোয়া আসে, আর কি নাই, রক্ষা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের অপরাধ থেকে, জুলুমের অন্যায় থেকে, জুলুমের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। 3 নম্বর ব্যক্তি হলেন বাবা। কে? বাবা। বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য। বাবার দোয়া কবুল হয় কার জন্য? সন্তানের জন্য। সেটা পক্ষের দোয়া হোক অথবা বিপক্ষের দোয়া হোক, নেক দোয়া হোক অথবা বদদোয়া হোক, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। এ বিষয়ে ইবনে মাজাহ বর্ণিত এক হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সালাসু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফিহিন। 3টা দোয়া কবুল হয়ে যায়, কোনো সন্দেহ নাই, সন্দেহাতীত ভাবে কবুল হয়ে যায়। তার ভেতরে একটি দোয়া হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদি। বাবা যদি তার সন্তানের জন্য কি করে, আল্লাহর কাছে দোয়া করে, তো সে দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। অন্য বর্ণনায় আসছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, অর্থাৎ বাবা যদি সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে, সেটাও কি হয়ে যায়, কবুল হয়ে যায়। তাহলে ভাই, বাবা মা তাদের প্রতি খুব বেশি যত্নশীল থাকতে হবে, যাতে কখনো যেন তাদের কাছ থেকে কি না আসে, বদদোয়া না আসে। সবসময় যেন তাদের কি পাই, আমরা নেক দোয়া পাই। এই আপ্রাণ চেষ্টা সবসময় থাকতে হবে। আল্লাহর পক্ষ থেকে বড় কঠিন পরীক্ষা মা বাবা। উল্টাপাল্টা করবেন ওনারা, কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না। জুলুম করবেন ওনারা, কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না। কঠিন একটা জায়গা, কিছু বলতেও পারবেন না, শুধু সইতে হবে। কি করতে হবে? সইতে হবে। বাবা মা যদি নিজেরা অন্যায় করেন, তার বিচার আল্লাহ অবশ্যই করবে, সেটা ভিন্ন কথা।
কিন্তু আপনি করতে পারবেন না, বিচার করতে পারবেন না, কিছু বলতে পারবেন না, বড় জটিল একটি জায়গা। যাই হোক, তো বাবার দোয়া সন্তানের জন্য এটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। নাম্বার 4, নেক সন্তানের দোয়া তার বাবা মায়ের জন্য। বাবা মার মৃত্যুর পরে যদি নেক সন্তান থাকে, আমলকারী সন্তান থাকে, এমন সন্তান থাকে যে সন্তান নামাজি, কালামি, দিনদার, তো তার দোয়াও ওই বাবা মার জন্য আল্লাহ কি করেন? কবুল করেন। আমরা সবাই একটি বিখ্যাত হাদিস জানি, তিরমিজি এবং ইবনে খুজাইমা আর অন্যান্য হাদিসের কিতাবে আসছে, নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু আও ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিন্তু 3টা দরজা কি থাকে? খোলা থাকে। তার ভিতরে একটা হলো ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, নেক সন্তান যদি সে রেখে যায়, আর সে সন্তান যদি তার মা বাবার জন্য কি করে? দোয়া করে। তো এই দোয়া তার উপকারে আসে, এই দোয়া কি হয়? আল্লাহর কাছে কবুল হয়। তাহলে যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি, তাহলে সেই দোয়া আমাদের জন্য কি হবে? ইনশাআল্লাহ কবুল হবে। আর আমরা যদি নিজেরা নেক থাকার চেষ্টা করি, আর বাবা মা দুনিয়া থেকে যে থাকেন তাদের জন্য দোয়া করলে সেটাও কি হবে? ইনশাআল্লাহ কবুল হবে। নাম্বার 5, আল্লাহর কিছু বান্দা আছেন যারা নেকামল করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তাদের দ্বারা বদামল সচরাচর সহসা হয় না, ভুলে বিচ্যুতিতে হয়ে যায়। এরকম যদি ভালো কাজ ছাড়া মন্দ কাজ তিনি করেন না, সঠিক ছাড়া বেঠিকের পথে পা দেন না, এরকম যদি কোনো আল্লাহর বান্দা চলতে 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 এই পর্যায়ে চলে যেতে পারেন, তাহলে ওই ব্যক্তি যা চান আল্লাহ তা দেন, যা চান আল্লাহ তা দেন। সহিহ বুখারীতে আসছে, নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহর কিছু বান্দা তারা ফরজ আমলগুলো করে, নফল আমলগুলো করে করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, করতে 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 একটা পর্যায়ে গিয়ে তার হাত, তার মুখ, তার চোখ, তার কান, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যাই চায় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? মঞ্জুর করে দেন। কেমন জানো? তার চাওয়াই হলো আল্লাহর চাওয়া। চাওয়াই কি হয়ে যায়? আল্লাহর চাওয়া হয়। সহিহ বুখারীর আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু লোক আছে যারা আল্লাহর কাছে যদি বাজি ধরে, কসম করে কিছু চায়, বলে, তো আল্লাহ তাআলা তার কসম ভাঙে না, অর্থাৎ কসম পুরা করে দেন। এটা কখন হয় ভাই? যখন 5 ওয়াক্ত সালাত আপনি পড়েন, হারাম থেকে আপনি বেঁচে থাকেন, আল্লাহর কথার বাইরে আপনি চলেন না, সবসময় আল্লাহকে স্মরণে রেখে চলেন, এক কথায় আপনি একজন আদর্শ মুমিন মুসলিম হওয়ার চেষ্টা করেন। এই পর্যায়ে চলে গেলে আপনি তখন নেককার হয়ে যান বা আব্দে সালেহে পরিণত হয়ে যান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল চাওয়া কি করবেন? ইনশাআল্লাহ পূরণ করবেন। এ হলো 5 শ্রেণীর ব্যক্তি যাদের দোয়া আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এশার নামাজ কাজা হলে ভিতরের নামাজও কি কাজা আদায় করতে হবে? আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? আমি শুনেছি 3 বার বিসমিল্লাহ পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায়, এটা কি সঠিক? মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে? নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ ভঙ্গ হবে? অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রস্রাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? তাহলে আর বিলম্ব না করে চলুন আপনাদের করা ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে সেগুলোর জবাব দিতে শুরু করি। জান্নাত তালুকদার আইডি থেকে আপনি লিখেছেন, অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয় কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না, এক্ষেত্রে করণীয় কি? আপনি পরবর্তী সালাতের ওয়াক্ত হওয়ার আগে আগে গোসল করে ফেলবেন। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি শুনেছি 3 বার বিসমিল্লাহ পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায়, এটা কি সঠিক? আপনার কোনো কাপড়ে যদি ময়লা লাগে, কোন জায়গায় লেগেছে আপনি জানেন না, কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে, আপনি যে কোনো কোনা ধরে বিসমিল্লাহ 3 বার পড়ে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে। ব্যাপারটি তো সহজ নয়, বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে। যদি সেটা অস্পষ্ট হয়, কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন, আর যদি জানেন তাহলে যে জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন, তাতে ইনশাআল্লাহ আপনার কাপড় পবিত্র হয়ে যাবে। সুমন আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে? নিয়ত মানে তো মনের ইচ্ছা, মনের যে ইচ্ছা, মনের যে টার্গেট, মনের যে লক্ষ্য, আপনি কি নামাজ পড়ছেন, কোন সময় পড়ছেন, এটাকে উপস্থিত করতে পারা, এটাকে জাস্ট আপনার মাইন্ডে আপনি হাজির করলেন, মুস্তাহাজার যেটাকে বলা হয়, সেটাই যথেষ্ট। বাংলা আলাদা করে বা আরবিতে কোনো ভাষাতেই নিয়ত মুখে উচ্চারণ করার দরকার নেই। নাজিম আহমেদ শুভ্র এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন, এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আমাকে দিতে পারবো? হ্যাঁ ভাই শুভ্র, অবশ্যই আপনি আপনার বাবার হয়ে আপনার মাকে মোহরের অর্থ দিতে পারবেন। এবং এই মাসআলাটি আমরা অনেকে জানি না যে যদি কোনো মানুষ জীবদ্দশায় তার স্ত্রীকে মোহর না দিয়ে মারা যান,
তাহলে তার মৃত্যুর পর তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার যে ঋণগুলো পরিশোধ করা হবে, তার মধ্যে থেকে তার মায়ের যে মোহর বাবদ প্রাপ্য টাকা সেটাও কিন্তু পরিশোধ করতে হবে, অর্থাৎ সেটাও ঋণের মধ্যে থাকবে। সিরাত উর্মি ইসলাম এআইডি থেকে আপনি লিখেছেন, বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুনাহ হবে? না, বাবা বা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে মেয়েদের জন্য গুনাহ হবে না। নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন, আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। তবে ধরুন আজান শুরু হয়েছে, তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন, এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে, তারপর আপনি এবার সালাতের নিয়ত করবেন। সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন আপনি সেটার জবাব দিবেন। সবগুলো আজানের জবাব আপনাকে কোটি কোটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য। মেহেরুন আইডি থেকে আপনি লিখেছেন, এশার নামাজ কাজা হলে ভিতরের নামাজও কি কাজা আদায় করতে হবে? জি, এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে ভিতরের সালাতও তার সাথে আদায় করবেন। মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে? দেখুন, মেয়েরা বিবাহের পর স্বামীর সংসারে যখন চলে আসেন, এটাই তাদের বাড়ি, এটাই তাদের ঠিকানা, এটাই তাদের বসবাস। সেক্ষেত্রে তারা স্বামীর সাথে স্বামীর বাসা থাকবেন, তখন পুরো সালাত আদায় করবেন। আর বাবার বাড়িতে যখন যাবেন তখন সেটা তাদের আপনার বেড়ানোর জায়গা, এবং সেখানে তারা নিছকই গেস্ট, যার কারণে সেখানে কিন্তু তিনি আপনার পুরো সালাত আদায় করবেন না, বরং কসর সালাত আদায় করবেন যদি সফরের দূরত্ব হয়, সেটি অনেক দূরের হয়, এবং সেখানে তিনি মাত্র 2-4 দিন 5 দিন বেড়ানোর নিয়তে যান। আর যদি সেখানে তিনি বসবাস শুরু করেন বা সেখানে বসবাসের তার সুযোগ আছে, সন্তানের সেখানে থাকেন, অনেকে ঘর জমায় থাকেন ইত্যাদি, তাহলে সেখানে পুরো সালাত তিনি আদায় করবেন। আবু সাদাত এমনি সাইম আপনি লিখেছেন, আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে, এটা কি সত্য? গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নেই। আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন, অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন, এমনকি গোসল করার পর খাবেন না, আগে খাবেন, সকালে খাবেন না, দুপুরে বিকালে খাবেন, সেটা কিন্তু আপনার ব্যাপার। শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই। বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া ফল খাওয়া নিষেধ, এরকম কোনো কথা হাদিসে নাই। এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মন গড়া। মোনালিসা মুন আপনি লিখেছেন, নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত? নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন। আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে, না, উত্তর হলো ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে, এটি সঠিক। এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান, জন্মের পরে তাকে আজান দেওয়া, এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। যদি হাদিসের সনদগুলোকে মুহাদ্দিসরা অনেকে দুর্বল বলেছেন, কিন্তু সেটা আমলযোগ্য, এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে জন্ম আজান দিতে হবে জন্মের পর, সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক। যদি এটা ওয়াজিব নয়, কিন্তু দিলে সেটা ভালো মুস্তাহাব। এমনি সালমান আপনি লিখেছেন, নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ ভঙ্গ হবে? সাধারণত মদগা গুন্নাতে ভুল হলেই নামাজ ভঙ্গ হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়। তবে এটি কখনো কখনো হতে পারে এমন যে আপনার লাহানের জালি হয়ে গেল, যে মদ বা টেনে পড়া বা না পড়ার কারণে অর্থ বিকৃত হয়ে ভয়াবহ কোন অর্থ দাঁড়ালো, যেটা কোরআনের উদ্দেশ্যের পরিপন্থী, তাহলে সেক্ষেত্রে লাহানের জালিটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। আহসান হাবিব আপনি লিখেছেন, বিয়ের মহরানা কি ছেলের নিজের উপার্জিত হতে হবে নাকি ছেলে তার বাবা থেকেও নিতে পারবে? বিয়ের মহরানা এটা ছেলের উপার্জিত অর্থেই হতে হবে এমনটা আবশ্যক নয়, বরং তার বাবা থেকে সে চাইলে নিতে পারে। এবং আপনার বাবা যদি তার ছেলেকে মহারণার টাকা দেন, মা যদি দেন, কোনো বন্ধু বান্ধব যদি দেন, বা অন্য কেউ যদি তাকে হেল্প করেন, তাহলে সেটা তার জন্য নাজায়েজ বা গুনাহের কিছু হবে না, কারণ একজন আরেকজনকে গিফট উপঢৌকন দিতেই পারেন। বাকি এটি মূল আপনার কর্তব্য হলো, এটি আদায় করা কর্তব্য হলো ছেলের উপর। তাকে কেউ দিয়ে দিলে যে ঠিক আছে তোমারটা আমি আদায় করে দিলাম, বা তোমাকে আমি টাকা দিলাম তুমি এটা দিয়ে আদায় করিও, সেটা জায়েজ হতে পারে। ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন, অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রসাব খাওয়া হয়, এটা কি হাদিস সম্মত? না ভাই, এটা হাদিস সম্মত কোনো কথা নয়। আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি, যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন। যেমন দাঁড়িয়ে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয়, নাউজুবিল্লাহ। তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা। তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে। এগুলো সব লোকমুখে প্রচলিত এবং বানোয়াট কথা, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই। এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, গলা আটকে যেতে পারে, আর শরীরের দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না। তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখায় দিলেন। তো এই ধরনের বিষয়গুলো
সদুদ্দেশ্য করা হলেও অনুচিত এবং নাজায়েজ। কারণ মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে যে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা রটাবে, সেজন্য তার ঠিকানাকে জাহান্নামে জেনে রাখে। বিধায় এই ধরনের আপনার পানি পান এই ধরনের কথা বলা এটা যা জায়েজ। এমডি আব্দুল্লাহ আপনি লিখেছেন, আমি এশার নামাজ রাত 11টা বাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা? এশার নামাজ রাত 11টা পড়লে সেটা হয়ে যাবে। বিশেষ করে রাতের 1/3 পর এশার সালাত আদায় করা উত্তম। মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ। মধ্যরাতের পরে যদি কেউ ভোরাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য। সচরাচর কোনো ওজোর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এশাকে নিয়ে যাওয়া উচিত নয়। এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয়। কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে, অন্য দেশে আরেক সময় হতে পারে। আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয়, গরমকালে আরেক সময় হয়, কারণ গরমকালে রাত ছোট থাকে, শীতকালে রাত অনেক বড় থাকে। তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সুবহে সাদিক বা ফজর ওয়াক্তে শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা। তার আগে আগে আমাদেরকে এশার সালাত আদায় করতে হবে, আর পরে করলে আদায় হয়ে যাবে। যদি ফজরের সালাতের ওয়াক্ত হওয়ার আগে আগে তাহাজ্জুদের সময় 3টা-4টা বাজে রাত পড়েন তাও আদায় হয়ে যাবে। আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে, এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদম নিষেধ? আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি। মাহমুদা খাতুন লিখেছেন, সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত করতে পারেন, তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। তাহারাত তাননীর আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি, মর্যাদা বান করেছি। এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া, এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয়। অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয়, কমপক্ষে মাটিতে ফেলে দিলেন, কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত। তবে এর কারণে কোনো হারাম বা বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। আনিতা আখতার আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআনে কারীমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর উলামায়ে কেরামের মত, অর্থাৎ করা যাবে না। পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোন কোন ইমামগণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না এটা ইস্যু নয়। ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে। ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না। তাহলে সেক্ষেত্রে এই টাইমে আপনি কি করবেন? আপনি ইসলামিক নববস্তু পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে, এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদম নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখে পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন, জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, আচার বিচার করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়। অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়।
এটার নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি, তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা, আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন 3 বার, হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি 3 বার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে 2 রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। মিনহাজ রহমান আপনি লিখেছেন, গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে ওযু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সুন্নাহ সম্মতভাবে করে থাকেন। সুন্নাহ সম্মত গোসল কি? সুন্নাহ সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর 2 হাতের কবজি ভালো করে ধুয়ে 3 বার ঠিক ওজুর মতো করে 3 বার কুলি, ওজুর মতো নয়, ওজুর নিয়ত করে একেবারে 3 বার কুলি, 3 বার নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাসা করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন। তাতে আপনার ওজু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, ওজুর শেষ কাজটা পাও দিয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার ওজু করার কোনো প্রয়োজন নেই। অনেকে অহেতুক এরপর আবার ওজু করতে থাকেন। একবার ওজু আছে, সে ওজু আপনি থাকা অবস্থায় কোনো ইবাদতই করে নিয়ে ওযু দিয়ে প্রয়োজন ছাড়া আবার ওযু করার কোনো মানে হতে পারে না। সেজন্য গোসলের পর ওযু করার কোনো প্রয়োজন নেই যদি সেটা সুন্নাহ সম্বন্ধে গোসল হয়ে থাকে। সুন্নাহ সম্বন্ধে গোসল হয়নি, আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার ওযু ভঙ্গ হয়েছে, বায়ু নির্গত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল পর আবার ওযু করবেন। এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে, তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা। আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকাতু বিমা ইয়াতাআদ্দা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয়। এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা এমনিতেই গুনাহের কথা, তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে, সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব, এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন। সেরিনা আক্তার আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন, আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন, সেটা নিশ্চয়ই দেখতে অসুন্দর দেখায় না। সচরাচর 2-4টা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালারের পর সুন্দরই লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুলকে অন্য কালারে পরিবর্তন করতে বলেছেন, তবে কালোকে পরিহার করতে বলেছেন। তিনি বলেছেন তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে, সেই জন্য কালো কলব দিয়ে আপনি চুলের কালার পরিবর্তন করবেন না। মারিয়াম জাহান সীমা লিখেছেন, আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে, সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে। অতএব আমরা যখন সালাত আদায় করব ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে, অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। হয় আমি তার ডানে বামে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না, অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না, অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিব, এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য। তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটি মাকরুহ হবে, আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে। বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি বর্ণনা মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে, তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে, এটি আমার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল। তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয়, তারপর তিনি সালাত আদায় করেছেন। এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টি সীমানার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত। সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করবো, যে সামনে যেন না থাকে, থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে। সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? যাবে। বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে, যদিও এটার উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয়, তারপর এটি লাগানো যাবে, কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যালের কারণেই মনে হয়।